আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রশ্নমালা 15 এর আগে একের ক থেকে ছ পর্যন্ত করানো হয়েছিল। আজ আমরা বর্গীয় জ থেকে দেখব। তো বর্গীয় ঝতে আছে 4 সমস্ত 11 ভাগের 3 ভাগ 33 ভাগের 7। তো এটা আমরা ক্যালকুলেশন করব। বর্গীয় ঝ অঙ্কটি খাতায় উঠিয়ে নিয়েছি। তো এখানে যেহেতু মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে আমরা ভেঙে নিব। তো সেক্ষেত্রে নিচে আছে 11, হরকে লিখব 11। এখন 11 দিয়ে 4কে গুণ করতে হবে। 4কে আমরা 11 দিয়ে গুণ করব। 4 একে 4, 4 একে 4, তাহলে পেয়েছি 44। এই 44 আবার এই 3 দিয়ে 3 আর 44 আমরা গুণ করব। প্রথমত আমাদের মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে নিচের ভগ্নাংশ যেটা থাকবে, যে সংখ্যাটি থাকবে, সেই সংখ্যাটির সাথে গুণ করতে হবে। তারপর আমরা উপরের সংখ্যাটির সাথে যোগ করে দেব। তাহলে 44 আর 3 যোগ করলে হয় 47। ভাগ চিহ্ন দিব 33 ভাগের 7। তো এখন যেহেতু আমাদের বলা হয়েছে ভাগফল নির্ণয় করার জন্য, তো এখানে আমরা প্রথম ভগ্নাংশটিকে ঠিকই রাখবো, 11 ভাগের 47। এটি কিন্তু একটি অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে। এখন এই ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন লিখব। তো গুণ চিহ্ন লেখার জন্য সংখ্যা দুটি বিপরীত হয়ে যাবে, অর্থাৎ 7 নিচে চলে আসবে এবং 33 উপরে চলে যাবে। হর লবের জায়গায় এবং লব হরের জায়গায় চলে যাবে। তাহলে 7 ভাগের এখানে 33। তো এখানে আমরা দেখব কাটাকাটি যায় কিনা। 11 দিয়ে 33-এর মধ্যে ভাগ যায়, 3 11 হয় 33, 3 11 33। তো এখানে উপরে 47 আর 3, আর নিচে 1 আর 7। এখন আমরা গুণ করে দিব। 7 একে 7, আর 3 আছে আর 47 আছে। আমরা এই 3 আর 47 গুণ করব। তো 3 দিয়ে 7কে গুণ করলে 3 7 21, 21-এর 1 হাতে আছে 2, 3 4 12 আর 2 যোগ করলে হয় 14। তাহলে 141 পেয়েছি। এখন এটি যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ আছে, এটিকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে নিব। ভাগ করে দেব 141। 7 14-র মধ্যে 2 বার যায়, 7 দুগুণে 14। এখানে 1 আছে। এখানে ভাগফল পেয়েছি 2 আর ভাগশেষ 1। তো মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে আগেই বলেছি যে আমরা যেই সংখ্যাটা দ্বারা ভাগ করব সেই সংখ্যাটাকে আমরা নিচে লিখব আর ভাগশেষটাকে উপরে লিখব। তাহলে 2 সমস্ত 7 ভাগের 1, 2 সমস্ত 7 ভাগের 1 পেয়েছি। পরে আছে ঝ। ঝতে আছে 8 সমস্ত 4 ভাগের 3 ভাগ 6। 8 সমস্ত 4 ভাগের 3 ভাগ 6। এই মিশ্র ভগ্নাংশটাকে আমাদের ভাঙতে হবে। তো নিচে আছে 4, 4 দিয়ে 8কে গুণ করলে 4 8 32 হয়, 4 8 32 আর 3 যোগ করলে হয় 35।
ভাগ 6। তো আমরা ভাগ চিহ্নটাকে গুণ চিহ্নে রূপান্তর করব, পরিবর্তন করে নিব। এখন এই 6-এর নিচে কিন্তু মনে মনে একটি 1 ধরতে হবে আমাদের। তো 1 ধরার ক্ষেত্রে আমরা যখন গুণ চিহ্নটা দিয়েছি, এটা সংখ্যাটি পরিবর্তন হয়ে যাবে। নিচে যেহেতু এখানে আমরা মনে মনে 1 ধরেছি, এটি হচ্ছে হর, আর উপরে 6 হচ্ছে লব। তাহলে হর লবের জায়গায় এবং লব হরের জায়গায় চলে আসবে। 1 উপরে চলে আসবে আর 6 নিচে চলে যাবে। তো এখন গুণ করে নিব। নিচে 4 আছে আর 6 আছে, 4 6 24, আর 35 আর 1 গুণ করলে হয় 35, 1 35। অপ্রকৃত ভগ্নাংশ, এটিকে ভাগ করে দিব। তো 35-এর মধ্যে 24 কিন্তু একবার যায়। 5 থেকে 4 বিয়োগ করলে 1 হয়, আর 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়। তাহলে এখানে ভাগশেষ হচ্ছে 11, আর ভাগফল পেয়েছি 1। তো 1 সমস্ত 24 ভাগের 11, এটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ আমরা পেয়েছি। 1 সমস্ত 24 ভাগের 11। তো এখন ইওতে আছে, দেখব ইওতে আছে 8 সমস্ত 3 ভাগের 1 ভাগ হচ্ছে 2 সমস্ত 5 ভাগের 4। দুইটি কিন্তু মিশ্র ভগ্নাংশ আছে, আমরা এটাকে ভেঙে নিব। নিচে হচ্ছে 3, 3 8 24, 24 আর 1 যোগ করলে হয় 25, ভাগ নিচে হচ্ছে 5, 5 দুগুণে 10, 10 আর 4 যোগ করলে হয় 14। তো এখন ভাগটাকে আমরা গুণ চিহ্নে পরিবর্তন করে নিব। তাহলে 14 নিচে আসবে আর 5 উপরে চলে যাবে। এখন আড়াআড়িভাবে কাটাকাটি যায় না, তো আমাদের গুণ করে নিতে হবে। 14 আর 3 আমরা যদি গুণ করি, 3 4 12, 12 2 হাতে আছে 1, 3 1 3 আর 1 যোগ করলে হয় 4, নিচে হচ্ছে 42, আর উপরে আমরা গুণ করব 25 আর 5, 25 আর 5, 5 5 25, 25-এর 5 হাতে আছে 2, 5 দুগুণে 10 আর 2 যোগ করলে হয় 12। তাহলে 125 পেয়েছি, 125। তো এটাকে এখন ভাগ করে দেব। 125, 42 125-এর মধ্যে কয়বার যায় তা আমরা দেখব। যদি 2 দিয়ে গুণ দেই, 2 দুগুণে হয় 4, আর 4 দুগুণে হয় 8। আর যদি আমরা 42-কে 3 দিয়ে গুণ দেই, 3 দুগুণে হয় 6, 3 4 হয় 12, 126 বেশি হয়ে যায়, এটাকে নেওয়া যাবে না, আমরা 84-কে নেব। তাহলে 2 দিয়ে 42-কে গুণ করে পেয়েছি 84। 5 থেকে 4 বিয়োগ দিলে থাকে 1, 12 থেকে 8 বিয়োগ দিলে থাকে হচ্ছে 4। এখন এখানে বিয়োগ করার পর পেয়েছি 41। 42 কিন্তু 41-এর মধ্যে আর যাবে না, ছোট সংখ্যা। তো এটাই হচ্ছে আমাদের ভাগশেষ, আর ভাগফল এখানে পেয়েছি 2। তাহলে নিচে হচ্ছে 42 আর ভাগশেষটা উপরে চলে যাবে 41। 2 সমস্ত 42 ভাগের 41 পেয়েছি। ট নম্বর অঙ্কটি দেখব। টতে আছে 10 সমস্ত 5 ভাগের 2 ভাগ হচ্ছে 3 সমস্ত 3 ভাগের 2। তো 10 সমস্ত 5 ভাগের 2 ভাগ হচ্ছে 3 সমস্ত 3 ভাগের 2।
মিশ্র আছে, ভেঙে নিব। 5 5 দিয়ে 10কে গুণ করলে 5 10 50, 50 আর 2 যদি যোগ করি তাহলে হয় 52, ভাগ নিচে হচ্ছে 3 3 3 9, 9 আর 2 যোগ করলে হয় 11। এখন ভাগ চিহ্ন আছে, এটাকে পরিবর্তন করে গুণ চিহ্ন লিখব, গুণ। তো 11 চলে আসবে নিচে আর 3 চলে যাবে উপরে। তো এখন কোনো আড়াআড়িভাবে কাটাকাটি যায় না, তো আমাদের গুণ করে নিতে হবে। 5 11 গুণ করলে হয় 55, আর 52 আর 3 গুণ করলে হয় 3 দুগুণে 6 আর 3 পাঁচা হয় 15, 156 পেয়েছি। ভাগ করে দেব 156। তো 55কে আমরা গুণ দেব। 55কে যদি 2 দিয়ে গুণ দিই, 5 দুগুণে 10, 10-এর শূন্য হাতে আছে 1, 5 দুগুণে 10 আর 1 যোগ করলে হয় 11, 110 পেয়েছি। 55কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে, তাহলে 3 পাঁচা হয় 15, 15 5 হাতে আছে 1, 3 পাঁচা 15 আর 1 যোগ করলে হয় 16, 165, যা 156 থেকে অনেক বেশি হয়ে যায়। তো আমরা 55কে 2 দিয়ে গুণ করে পেয়েছি 110, আমরা 2 দিয়েই দিব, 110 বিয়োগ করলে 6 থেকে 0 বাদ দিলে 6 থাকে, 5 থেকে 1 বাদ দিলে থাকে হচ্ছে 4, 1 থেকে 1 বাদ দিলে 0। তো এখানে 46 পেয়েছি, বিয়োগ করার পর 46 পেয়েছি। তো 55 কিন্তু আর 46-এর মধ্যে যাবে না, আমরা ছোট সংখ্যা পেয়েছি। তো এটাই হচ্ছে আমাদের ভাগফল 2 আর ভাগশেষ হচ্ছে 46। তো ভাগশেষ আমরা উপরে লিখব 46 আর 55 লিখব নিচে। তো এখানে 2 সমস্ত 55 ভাগের 46 পেয়েছি, 2 সমস্ত 55 ভাগের 46। এখন ঠ নং দেখব। ঠতে আছে 15 সমস্ত 5 ভাগের 3 ভাগ, 15 সমস্ত 5 ভাগের 3 ভাগ হচ্ছে 5 সমস্ত 5 ভাগের 1। এখানে 15 সমস্ত 5 ভাগের 3 ভাগ হচ্ছে 5 সমস্ত 5 ভাগের 1 আছে, তো মিশ্র আছে, ভেঙে নিব। 15 আর 5 গুণ করে নিব, 5 5 25, 25-এর 5 হাতে আছে 2, 5-একে 5 আর 2 যোগ করলে হয় 7, 7 আর 3 আমরা যোগ করব, তাহলে 5 আর 3 হচ্ছে 8 আর 7-এর 7, তাহলে এখানে পেয়েছি হচ্ছে 78। ভাগ চিহ্ন দিব, তো নিচে হচ্ছে 5। এখন 5 আর 5 যদি গুণ করি, 5 5 হয় 25, 25 আর 1 যোগ করলে হয় 26। তো এখানে 78, নিচে হচ্ছে 5 গুণ 26 নিচে আসবে আর 5 উপরে চলে যাবে। তো এখানে আমরা দেখব কাটাকাটি যায় কিনা। 5 দিয়ে 5কে কাটাকাটি যায়, তাহলে 1 থাকে। এখন এখানে আছে 26 আর এখানে হচ্ছে 78। এখন 26কে আমরা যদি 2 দিয়ে গুণ দিই, 6 দুগুণে হয় 12, 12-এর 2 হাতে আছে 1, 2 দুগুণে 4 আর 1 হচ্ছে 5, 52 হয়। তো 26কে আমরা আরেকটু বড় সংখ্যা দিয়ে গুণ দিব, 3, 3 দিয়ে গুণ দিলে 3 6 18, 18-এর 8 হাতে আছে 1, 3 দুগুণে 6 আর 1 যোগ করলে হয় 7, 78। তাহলে 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, তাহলে উপরে থাকে হচ্ছে 3, 3 1-কে 3। তাহলে আমাদের কাটাকাটি করার পরে পেয়েছি হচ্ছে 3, আর এটাই হচ্ছে অ্যান্সার। তো এখন আমরা ঢ দেখব।
ঢতে আছে 9 ভাগের 5 ভাগ হচ্ছে 5। 9 ভাগের 5, সরি আমি গুণ দিয়েছি, ভাগ হচ্ছে 5। তো এখানে 9 ভাগের 5, এটা খুবই সহজ, আমরা গুণ চিহ্ন দিব, ভাগের পরিবর্তে গুণ। এখন এই যে মনে মনে একটি 1 আছে নিচে, এই 1টা কিন্তু উপরে চলে যাবে আর 5টা কিন্তু নিচে চলে আসবে। তো এখানে 5 আর 5 কিন্তু কাটা যায়। তো উপরে থাকে হচ্ছে 1 আর নিচে থাকে 9। প্রশ্নমালা 15-র 1 নংয়ের ক থেকে দন্তান্ন পর্যন্ত দেয়া আছে, আর আমি সবগুলোই চেষ্টা করব দেওয়ার জন্য, কেননা আপনারা পরবর্তীতে আবার কোয়েশ্চেন করেন যে কেন দিই না, কারণ একটা অন্যটার সাথে একদম মিল, প্রত্যেকটা অঙ্ক সেম, তো সেই জন্য আমি সহজ মনে করে আর দেই না, যে ইজি তো এরকমটা ভাবি, কিন্তু আমার মনে হয় যে দেয়া উচিত যতটাই ইজি হোক না কেন। তো আমি চেষ্টা করব ক থেকে দন্তান্ন পর্যন্ত এই 1 নংয়ের সবগুলো অঙ্ক দেওয়ার জন্য, পাশে থাকবেন।